অধিকাংশ বাঙালিদের ভেতরে এক ধরনের ফ্যান্টাসি কাজ করে। আমাদের বদ্ধমূল ধারণা যে বিদেশে কোনো একটা দৈব শক্তি বলে মানুষের কাছে প্রচুর টাকা থাকে। প্রবাসীদের গাড়ি বাড়ি লাইফস্টাইল দেখে এই ধারণা হতেই পারে যে সম্ভবত বিদেশে প্রচুর টাকা। এবং এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে দেশে থাকা মানুষদের আয় ইনকাম দেশে থাকা মানুষের তুলনায় কিছুটা বেশি। আমরা আয়ের হিসাবটা জানি, কিন্তু অনেকে হয়তো আমরা ব্যয়ের খাতা কলমের হিসাবটা জানি না। বিদেশে থাকা খাওয়ার খরচ কেমন, বিদেশে জিনিসপত্রের দাম কত, ট্রান্সপোর্টে আসা যাওয়ার খরচ কত পড়ে, এগুলো আমরা অনেকে জানি না। যারা বিদেশে থাকে তাদের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখে অনেকে হয়তো এই ধারণা করেন কোথায় না জানি ঘুরতে গেছে, কত আনন্দে আছে। কিন্তু বিশ্বাস করেন, বিদেশে ঘর থেকে বের হলেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা। আর এই কম ধারণা থাকা দোষের কিছু না, কিন্তু এই ধারণার বশবর্তী হয়ে যখন আমরা মানুষের কাছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখি, তখনই বাধে সমস্যা। বিদেশ থেকে যে আসে সে আমার জন্য আইফোন নিয়ে আসবে, ল্যাপটপ নিয়ে আসবে, টিভি ফ্রিজ এসি নিয়ে আসবে। ও এসে শুধু আমাকে চকলেট দিবে কেন? ও আমাকে 2টা সাবান দিল কেন, 2টা লোশন দিল কেন? এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখনই বাধে বিপত্তি। একটা ফ্যামিলিতে বা রিলেটিভসদের মধ্যে কত ধরনের মানুষ থাকে, কত মানুষ থাকে, তাদের জন্য যদি একটা করে চকলেটও নিয়ে যায়, সেটা আমার কাছে মনে হয় যে অনেক বড় বিষয়। সবচেয়ে বড় কথা, এক্সপেকটেশন করার আগে আমাদেরও চিন্তা করতে হবে। অনেকে কিন্তু এক্সপেকটেশন করেই ক্ষান্ত হন না, এই বিষয়টাকে কেন্দ্র করে পারিবারিক কলহ সৃষ্টি করে দেয়। এখন একজন দুজন মানুষ যারা কিনা যদি কোটিপতি না হয়, বিল গেটস না হয়, তাহলে মানুষের এই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনগুলো পূরণ করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই আপনারা যারা কাছের আত্মীয় স্বজন হন বা পরিবারের লোক হন, তারা এই এক্সপেকটেশনটা কমায় রাখবেন, রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা রাখবেন। বিদেশ মানেই যে একটা স্বর্গরাজ্য, সেই চিন্তাধারা থেকে বের হয়ে আসেন। আয়ের হিসাবটা যেমন আপনারা জানেন, তেমনি ব্যয়ের হিসাবটা রিসার্চ করে বের করে নেবেন। সবার আগে এটা চিন্তা করবেন, যার কাছ থেকে আমি চাচ্ছি তাকে আমি কি দিয়েছি। যার কাছে আমি আইফোন বা গোল্ড এক্সপেকটেশন করে একটা চকলেট পাচ্ছি, তাকে কি আমি কোনোদিন একটা চকলেটও দিয়েছি? যদি দিয়ে থাকেন ভালো, আর যদি না দিয়ে থাকেন তাহলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। আর মানুষের কাছে এক্সপেকটেশন করার আগে, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করার আগে রিয়েলিস্টিক এক্সপেকটেশনগুলো রাখবেন, তাহলে পারিবারিক বোঝাপড়া ভালো থাকবে। আর বিদেশের জীবনটা কেমন, এটা যারা বিদেশে থাকে তারাই ভালো জানে। আর সবশেষে বলতে চাই, বিদেশও একটা দেশ, স্বর্গরাজ্য না। আমার বাবা যেহেতু প্রবাসী ছিলেন এবং আমার হাজবেন্ডও প্রবাসী, তাই নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বললাম। ধন্যবাদ।